আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমার লাইভের সাথে যুক্ত থাকার জন্য সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন মেহেন্দিগঞ্জের সর্বজন পরিচিত প্রয়াত আব্দুল মালেক মেকারের ছেলে শামীম মেকার মধ্যরাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার পূর্বে স্মৃতিচারণ করছেন স্বজনরা। আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমার লাইভের সাথে যুক্ত থাকার জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে যুক্ত থাকুন, দেখুন। আগামী ভবিষ্যতে যেগুলো অন্ধকারের থেকে আলোর থেকে আসতে পারে, বাবা যা কিছু জানাজা নামাজে বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। আসলে শামীম মেকার সর্বজন শ্রদ্ধেয় এবং ভালোবাসার ব্যক্তি ছিলেন, সকলের সুপরিচিত ছিলেন। তার বাবা খুবই পরিচিত ছিলেন গোটা উপজেলার সকলের। সবাই দোয়া করবেন আল্লাহ জান্নাত করে না। আমি এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সুবিধার অনুষ্ঠান করবেন আমাদের কালিকাপুরের আসাদুজ্জামান সাবেক কমিশনার জনাব জিয়াউদ্দিন সুজন ভাই। ইন্তেকাল করেছেন জনাব জিয়াউদ্দিন সুজন ভাই। এখন স্মৃতিচারণ করবেন সাবেক কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র জিয়াউদ্দিন সুজন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি পাতার বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক মেকার সাহেবের একমাত্র পুত্র সন্তান শামীম ভাই। তিনিও পাতার বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। সদা হাস্যোজ্জ্বল, হাসি মুখে সবার সাথে কথা বলতেন। গতকাল রাতে দীর্ঘদিন দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারের সাথে পাঞ্জাবে মৃত্যুর সাথে পাঞ্জা বলেন। গতকাল রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামান্য প্রতিদিন কথা বলাবো না। শামীম ভাই একজন সদা হাস্যোজ্জ্বল ভালো মনের মানুষ ছিলেন। তিনি এই সমাজে বাস করেছেন, ব্যবসা করেছেন। চলার পথে কথার মধ্যে কষ্ট পেয়ে থাকেন, আজকে সেই ক্ষমা করে দিবেন। আমরা যদি শামীম ভাইকে ক্ষমা করে দেই, আল্লাহ তাআলা পরকালে আমাদেরকেও ক্ষমা করে দিবেন। শামীম ভাই যদি পুত্র সন্তান রয়েছে, তার আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা তাদের জন্য এই শোক সইবার শক্তি দান করুন এবং শামীম ভাইয়ের ইহকালের ভালো কাজের উছিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে যে দুজনকে দেখছেন তারা হলো তার মৃত ব্যক্তির দুই সন্তান। মৃত ব্যক্তির দুই সন্তান। সভাপতি শহীদুল ইসলাম শহীদ ভাই। এখন স্মৃতিচারণ করছেন মৌলানা শহীদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির। আমাদের সকলের প্রিয় শামীম ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পরিচিত, সে বিষয়ে আর কোনো কথা আমি বাড়াতে চাই না। আমি সুজন ভাইয়ের একটি কথা ধরে আপনাদের কাছে আবেদন এবং আমাদের উপকার এবং অপকার এই সম্পর্কে ছোট্ট হাদিস বলে আমার কথা শেষ করবো, 1 মিনিট। আমাদের সুজন ভাই বলছেন যে তার এখন শুধু চাওয়া এবং পাওয়া তার জন্য দোয়া এবং তাকে মাফ করে দেওয়া। আল্লাহ রাসূল একবার মসজিদে নববীতে বসা ছিলেন। তখন
এক সাহাবী আসতেছিলেন রাস্তা দিয়ে, আল্লাহ রাসূল বলতেছিলেন এখন যেই লোক মসজিদে ঢুকবে উনি জান্নাতি। এর আশারায় মুবাশশারার 10 জন লোক এরা ছাড়াই এখন সাহাবী, যে এখন মসজিদে ঢুকবে সে হলো জান্নাত। এরকম 3 দিন তার ব্যাপারে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছিলেন। এরপর এক সাহাবীর ভিতরে কৌতূহল সৃষ্টি হলো যে আল্লাহ রাসূল কেন তাকে জান্নাতি লোক বলল। ভাই আমাদের এই দুনিয়াতে আসছি, পরকালে আমাদের ঠিকানা হলো জান্নাত, এটা সবাই কামনা করে। তখন ওই সাহাবী কৌতূহলবশত তাকে বলল, ভাই তোমার বাড়িতে আমি একদিন মেহমান করবো। আরব বিশ্বে আপনারা জানেন যে সবাই মেহমানকে খুব কদর করে, মেহমানকে খুব ভালোবাসে। ঠিক আছে তুমি চলে যাও, যাবা। এই কথা বলার পরে ওই সাহাবীর বাড়িতে ওই সাহাবী আবার গেল। যাওয়ার পরে তার সাথে থাকলো, খাইলো, বসলো, দেখলো সে ও যে আমল করে ওই সাহাবী একই আমল করে, কোনো পার্থক্য নেই। এরপর 3 দিন পরে বললো যে ভাই আমি যে তোমার কাছে এই আবেদন করছি তোমার বাড়ি মেহমান হব, এই মেহমান হওয়ার কারণটা ছিল তোমাকে কেন আল্লাহ রাসূল জান্নাতি বলো বলো। তখন সে ভেঙে বলো, ভাই আমি তোমাদের মতো সকল আমলই করি, কিন্তু একটা আমল করি প্রতিদিন রাতে আমি যা কিছু আমার জীবনে ঘটে সব ত্যাগ করে, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ সব ত্যাগ করে। যে আমাকে মারছে তাকেও আমি মাফ করে দিই, সবাইকে আমি ক্ষমা করে দিই। তাহলে একটা লোক যখন নিয়তি কোনো মানুষকে ক্ষমা করে আল্লাহ রাসূল তাকে জান্নাতি গ্রাম দিয়েছে। আমরা কিন্তু এটা পারি না, আমার অহংকার জাগে, আমি আমার টাকা পয়সা আছে, আমি অমুক ব্যক্তি, আমি এই সে, এটা পারি না। কিন্তু ওই সাহাবী বলছে যে আমি শুধু এই কাজটাই ঘুমানোর সময় করি, হয়তো আল্লাহ রাসূল এই জন্যই আমাকে এই জান্নাতি লোক বলছে। ঠিক আল্লাহ রাসূলের সাথে যখন কথা হয়েছে তখন সে বলছে এই কারণেই তাকে আল্লাহ তাকে মাফ করে দেয় এবং সে জান্নাতি। আমি আহ্বান জানাবো ওনাকে মাফ করার পরে উনি জান্নাতে যাবে, এবং দুনিয়াতে আমাদের কিন্তু এই একটা পুরস্কার আছে। আমরা যদি কাউকে ক্ষমা করতে পারি, আমরা গর্ব, অহংকার মানে অনেক কিছু উপরে উঠতে উঠে যদি আমরা এভাবে চলতে পারি, তাহলে আমরা আশা করা যায় পরকালে জান্নাতে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পূর্ণ পরিবার যারা আছে, আমরা এই 2 জনকে চিনি, তো ওই মেয়েটাকেও চিনি, পাশাপাশি ব্যবসা করছি 30 দিন। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং তারা ভালো থাকুক, সবাই দোয়া করবে তাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে সিগনেচার উচ্চারণ করবেন আমাদের মেহেন্দিগঞ্জ সাবেক পৌর আওয়ামী লীগ মেহেন্দিগঞ্জ থানা শাখার সভাপতি আলহাজ কামালউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম, আমরা সবাই জানি শামীমের জানাজায় আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত ভালো ছেলে ছিল, তার বাবার সুনাম সে রক্ষা করতে পেরেছিল এই কর্মকাণ্ডের মাধ্যমে। চলাফেরায়, কথাবার্তায়, আচার আচরণে এত শান্ত প্রকৃতির, এত ভদ্র একটা ছেলে খুব সচরাচর দেখা যায় না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে তাকে যেন বেহেশত নসিব করতে পারে। এই জন্য সবাই মিলে তার কায়মনোবাক্যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। তার শোক সন্তপ্ত পরিবারের ছেলে আছে, মেয়ে আছে, তার স্ত্রী আছে, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে, সেই দোয়া রেখে সবাই সালাম জানান। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সিগনেচার উচ্চারণ করবেন ইয়াসউদ্দিন দ্বীপের আহ্বায়ক মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি। এখন আমাদের মাঝে স্মৃতি উচ্চারণ করবেন সৈয়দ রফিকুল ইসলাম লাহু ভাই, সাবেক চেয়ারম্যান উপজেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আমাদের অত্র এলাকার ধর্মপ্রাণ সম্মানিত মুসলিয়ান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপস্থিত তৌহিদি কাফেলার কর্তৃপক্ষগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে অবগত হয়েছি যে আমাদের পাতাহাট বন্দরের অত্যন্ত সুপরিচিত, আমাদের যে কোনো প্রোগ্রামে রাজনৈতিক
পারিবারিক সাংস্কৃতিক এ অঙ্গনের সকল জায়গায় যার বিচরণ ছিল, তার নাম জনাব মরহুম আব্দুল মালিক মিয়া। আমরা মালিক চাচা হিসাবে তাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। তারই পুত্র, আমরা জানি না সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক গতকালকে রাত 11টার সময় হসপিটালে গিয়েছিলাম। জীবন প্রদীপ তখনও নিভে যায়নি, ভেন্টিলেশনে ছিল। রাত সম্ভবত 2:30টার দিকে শামীম সর্বশক্তিমান আল্লাহর বিধান মোতাবেক শাশ্বত বিধান অনুযায়ী চিরবিদায় নিয়ে চলে গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর প্রতি ইঞ্চি জমির, প্রতি ইঞ্চি নিয়ন্ত্রক, প্রতিটা প্রাণীর একমাত্র অধিকার, একমাত্র যে শক্তি, সেটা হল অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ। সে বিধান মোতাবেক শামীম অসময়ে বলা যাবে না, নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করে নিয়ে গেছেন। আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। দম্ভ অহংকারের কোন সুযোগ কোনো কারণেই। আজ আপনি হয়তো বিশাল রাজা, আমি কাল কোথায় থাকবো নাই তার ঠিকানা। ঠিকানাবিহীন এই জমিনে আমাদের পদচারণা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার স্লোগানে আমরা তাকে বিদায় দিব। আল্লাহু আকবার ধ্বনিতে স্লোগান তুলব, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। হে প্রভু, পবিত্র পবিত্র সত্তার অধিকারী, সার্বভৌমত্বের অধিকারী, মানবতার যে নিয়ন্ত্রক শক্তি, প্রতি ইঞ্চি জমিনের যে শক্তি, তুমি সবাইকে নিয়ে যাবে। আমরা তৈরি হয়ে যাই। তৈরি হব কিভাবে? প্রতিহিংসার দাউদাউ আগুনে চলে উঠলে আমরা যেতে পারবো কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যাওয়ার আগে মুসলমান হয়ে যেতে হবে। তাওহীদ, আমি তাওহীদি মানুষ বলি, তাওহীদি কাফেলা বলি। বিগত কিছুদিন আগে তাওহীদি কাফেলা কেন বলি, সেটাও আমাদের সমালোচিত হইতে হয়েছে। ইসলামী মূল্যবোধ একদম উত্তম, তাজিব, ঈমান, আখলাক, আকীদার সুস্পষ্ট বর্ণনা হলো এই নামাজের জানাজা। সুতরাং বৃষ্টি হচ্ছে, বক্তব্য সম্বোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, ইয়া রহমানুর রহিম, ইয়া গাফুরুর রহিম। জীবন জীবিকার সন্ন্যাসে পাতাহার বন্দরে ব্যবসা করেছিলেন মালিক মিয়া, তার ছেলে শামীম, তার দুটি পুত্র সন্তান, শামীমের একটি কন্যা সন্তান রয়েছে। আল্লাহ, তুমি তাদেরকে সহ্য করার মতো তৌফিক দান করো। শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা দোয়া করি, আল্লাহ শামীমকে আপনি জান্নাতবাসী করে দেন। এর বাইরে আমাদের আর কিচ্ছু বলার নেই। আমাদের ঈমানকে সুসংহত করতে হবে, বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আসুন সে বিদায় কে কখন কাকে দেই, এই 1 সেকেন্ডের মধ্যে পরিসমাপ্তি হয়ে যেতে পারে, আমরা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত রাস্তায় সকল কিছু ফয়সালা হয়ে যাবে, আর সেই ফয়সালা অনুযায়ী আমাদের মোকাবেলা করতে হবে। এই জীবন নিষ্ঠুর, এই জীবন কঠিন, এই জীবন একটা হতাশায় নিমজ্জিত অন্ধকারাচ্ছন্ন জীবন। আসুন জীবনকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোকিত করে মানুষ হিসাবে, আমরা ইমানদার হিসাবে নিজকে তৈরি করি। জানাজার নামাজের এই পবিত্র ব্রত, এই পবিত্র শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারু দিল আসসালামু আলাইকুম। এখন ছোট ছেলে মরহুমের ছোট ছেলে আপনাদের কাছে একটু সালাম দিয়ে দোয়া নেবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আব্বু আসাদুজ্জামান স্বামী কালকে রাত 2:20 শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাশে করে। পাশে দাঁড়াও পিছনে। আমার আব্বু এমনি হিন্দিগঞ্জের সন্তান। আমার আব্বু চলাফেরা ছিলই আপনাদের সাথে। চলাফেরার পথে হয়তো কোনো উনি ভুল করেছে, হয়তো আপনাদের মনে আঘাত লেগেছে ওনার ভুলে। হ্যাঁ, আমার আব্বু চলাফেরায় যদি কেউ কোনো সময় কোনো আঘাত পেয়ে থাকেন, দয়া করে আমার আব্বুকে ক্ষমা করে দিবেন। আর যদি আমার আব্বুর কাছে কেউ যদি কোনো টাকা পয়সা বা অন্য কোনো কিছু লেনদেন পেয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আমি আছি, আমার বড় ভাই আছে, আমাদের ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড় আমার বড় ভাই দাদন ভাই আছে, আমার কাকা পুলিশ কাকা আছে এবং আমার পরিবার সম্পূর্ণ পরিবার আছে। আমরা যথাযথভাবে আপনাদের দেনাপানা পরিশোধের চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এখন এই মসজিদে আগামী শুক্রবার দিন আসর ভাত আসর দোয়া অনুষ্ঠান হবে, আপনারা সবাই আমন্ত্রিত। এখন এই মারহুমের জানাজার নামাজ পড়বেন আমাদের আব্দুল্লাহপুর কেন্দ্রীয় থানা জামে মসজিদে প্রাক্তন ইমাম জনাব হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসলে পুরোপুরি এখন জানাজা নামাজের লাইভ দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমি নিজেই জানাজা নামাজে অংশগ্রহণ করব। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। জানাজা ফরজ দায়িত্ব নামাজ এইভাবে